লাউয়ের পায়েস। এই গরমে লাউয়ের পায়েস খেতে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই গরমে ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা লাউয়ের পায়েস খেতে কিন্তু আপনার ভীষণ ভালো লাগবে। তারপর সেটা যদি হয় ভীষণ সুন্দরভাবে তৈরি, মানে এখানে আমি কোনো রকম তেল, ঘি, বাটার কোনো কিছু কিন্তু ইউজ করিনি, অথচ দেখুন কত সুন্দর লাচ্ছেদার ভীষণ সুন্দর এই লাউয়ের পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। এই লাউয়ের পায়েসটা খুব তাড়াতাড়ি ইজিলি তৈরি করা যাবে। আপনার লাউটা যেরকমই হোক না কেন, কেন বলছি আপনি একটু পরেই বুঝতে পারবেন। কিন্তু তার আগে আপনি এনজয় করুন এই লাউয়ের পায়েসটা। কি কি ড্রাই ফ্রুটস আপনি ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার ওপর। তবে এখানে আমি একদম হেলদি উপায়ে আপনার সাথে শেয়ার করছি এই লাউয়ের পায়েসের রেসিপি। লাউয়ের পায়েস তখন একটা বড় সড়ো লাউ তো লাগবেই। হ্যাঁ, একটু বড় দেখে নেবেন, কারণ অনেকটা তাহলে আমাদের লাচ্ছা পাওয়া যাবে। তো এইরকম একটা লাউকে, হ্যাঁ এই জন্য বলছিলাম যেমনই হোক না কেন, লাউটা কাটার পরে দেখলাম সেটা একটা পাকা লাউ। তো সেটার আমি বীজ এবং সমস্ত খোসা বাদ দিয়ে দিয়েছি। দেবার পর এইরকম শুধুমাত্র ধারে শাঁসালো অংশটুকুনি শুধু নিয়েছি, মানে যে অংশটাতে বীজ হয় না, দিয়ে গ্রেটারে বড় যে অংশটা সেটাতে ভালো করে কুড়ে নিয়েছি। এইরকম লাচ্ছা তৈরি হবে, ভালো করে কুড়ে নিতে হবে। আর এই কোড়ার অংশটার পরে দেখবেন বেশি জল জল হয়ে আছে। দেখুন আমি কড়াইতে কোনো রকম তেল, ঘি কিচ্ছু দিইনি। এর মধ্যে দিয়ে দিলাম আমরা সমস্ত লাউয়ের এই কোড়ানো অংশটা। জলটা শুদ্ধই কিন্তু দেবেন। এই জলটার সাথেই আমরা হালকা করে নেড়ে নেড়ে এখানে লাউকে কুক করে নেব। একদম লাউটা কুক হয়ে যাবে, একটু না ধিমে আঁচে রান্না করুন, আর একটু চাপা দিয়ে দিয়ে এখানে রান্না করুন। এখানে আমি 1 লিটার দুধকে, একদম ফুল ক্রিম দুধ, দেখতেই পাচ্ছেন মোটা সরও পড়েছে, তো আমি এখানে ফুটিয়ে রেখে দিয়েছি। রুম টেম্পারেচারে থাকা দুধ হলেই চলে যাবে। তবে আমাদের 1 লিটার দুধ লাগবে না, 500 ml দুধ হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। বাকিটা আমি অন্য রেসিপিতে ইউজ করব। আর এখানে আমরা একটু ঢাকা দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করছি, আবার চাপা দিয়ে দিয়ে রান্না করছি। একদম কম আঁচে কিন্তু রান্না করবেন। এখানে লাউয়ের মধ্যে যে জলটা রয়েছে সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে তেল, ঘি, বাটার কোনো কিছুই দিতে হবে না। তবে আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই দিতে পারেন, ভালো করে ঘিয়ে ভেজে নিয়ে তৈরি করতে পারেন। কিন্তু যেহেতু আমি এটা একদম হেলদি ভার্সন, একদম খুব সুন্দরভাবে রেডি করছি যাতে কোনো রকম এক্সট্রা ফ্যাট আপনার মধ্যে না যায়। এখানে লাউটা যখন একদম সেদ্ধ হয়ে গেছে, নিজের জল এই রকম করে আমি অর্ধেক দুধ, মানে 500 ml ঘন করে রাখা নয়, জাস্ট ফুটিয়ে জাল দিয়ে রেখেছি, তো এই দুধটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো কথা, আমি কিন্তু কোনো এক্সট্রা ফুড কালারও ইউজ করিনি। অনেকেই সবুজ রঙের কালার ব্যবহার করেন। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, যতটা মিষ্টি আপনি খেতে পছন্দ করেন। দিয়ে দিয়েছি আমি ছোট এলাচের গুঁড়ো করা পাউডার। তো এই রকম করে আমরা এটাকে আবারও হতে দেব। এখানে আমি অনেকখানি ঘন এরকমটাও কিন্তু করিনি, একটু ঝলঝলে ব্যাপারটা কিন্তু থাকবে। দেখুন ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়েও আপনি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। আমি শুধুমাত্র সাজানোর সময়তেই ড্রাই ফ্রুটসটা দিয়েছি, আর একটু ঘন হবে। দেখুন আমি এই শুধু কাজু কিশমিশ দিয়েছি। আপনার ইচ্ছে হলে চিরঞ্জি বা আমন্ডের কুচিও কিন্তু দিতে পারেন, খেতে কিন্তু খুব অনবদ্য হয়। তো আমার রেডি হয়ে গেছে। এই রকম ঘন অবধি আমি রান্না করেছি, গ্যাস অফ করে ঠান্ডা হতে দিচ্ছি। একটু পরে সার্ভ করছি আপনার সাথে। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। এই গরমে আপনার বাচ্চা যদি বলে যে লাউ খাবো না বা খেতে ভালো লাগছে না, তাহলে এই রকম করে তাকে সার্ভ করতে পারেন, নিশ্চয়ই তার খুবই ভালো লাগবে। একটা সন্ধেবেলার জলখাবার বলুন বা শেষ পাতে ডেজার্ট বলুন, ভীষণ ভালো লাগবে। এবার আপনি ঠান্ডা করে খেতে পারেন বা এই রকম রুম টেম্পারেচারে রাখা অবস্থায় খেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি কাজু, কিশমিশ, চেরি বা যা খুশি ড্রাই ফ্রুটস দিয়ে এখানে সাজাতে পারেন, সেটাও সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে হ্যাঁ, ভিডিওটাতে লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। ভালো কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না, আর নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, তাহলে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ বন্ধু।